এক জায়গায় আল্লাহ বলছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে মানুষ আমরা সবাই, সব ধর্মাবলম্বী, খ্রিস্টান, ইহুদি, চাড়াল, বৌদ্ধ, সাঁওতাল, আদিবাসী, হিন্দু, সব সম্প্রদায়ই হচ্ছে মানুষ। এই মানুষ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে উত্তম। আল্লাহ পাক মানুষকে আহসানুল খালক, উত্তম আকৃতিতে সৃষ্টি করেছে। এই মানুষ তখনই সৃষ্টির সেরা হবে যখন আল্লাহর নির্দেশ অনুসারে চলবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমালে সলিহা করেছে তাদের জন্য তারাই হচ্ছে আপনার বলা হয়েছে সৃষ্টির সেরা। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির সেরা। আমরা মানব জাতি হিসাবে সৃষ্টিতে সেরা, কিন্তু যদি আল্লাহর কোরআন অনুযায়ী নবীর হাদিস অনুযায়ী না চলি তাহলে অধম হব। আর কোরআন আল্লাহ পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য। মানুষ সঠিক পথ পাবে, কোনটা জাহান্নামের পথ জান্নাতের পথ ডিসাইড করবে। এর জন্য মহান আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, কোরআন পাঠিয়েছে। কারণ কোরআন অনুযায়ী চললে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 15 মধ্যে বলে, কুল হাবিব আপনি বলে দেন, আউ নাব্বিকুম বি খায়রিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে তোমাদের পার্থিব সম্পদের চাইতে উত্তম জিনিসের খবর বলবো না? লিল্লাযিনা তাকাউ, এটা শুধু মুত্তাকিনদের জন্য। ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এই মুত্তাকিনদের জন্য রয়েছে তাদের প্রভুর কাছে জান্নাত, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়েছে। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা থাকবে। ওয়াজওয়াজুম মুতাহারা, আর তাদের উত্তম পবিত্র সঙ্গীগণ থাকবে। রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাদের দিকে, আল্লাহ তাদের প্রতি সুনজর রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের প্রতি তাহলে কর্ম এবং ঈমান দুটো লাগবে। একটা হলো ঈমান, বিশ্বাস, তারপরে হলো আমল। কারণ যদি আমল না থাকে, ঈমানে যতই পাকা হন না কেন, আপনি নবীর হাদিস অনুযায়ী এবং আল্লাহর কোরআন অনুযায়ী সৃষ্টির সেরা হতে পারবেন না। আমল ভালো কিন্তু ঈমান নাই, সৃষ্টির সেরা হওয়া যাবে না। কারণ আল্লাহর নবী বলেন, সাহাবারা, একজন মানুষ সর্বপ্রথমে মুসলমান যদি হয় তার সব আগে যেটা কাজ সেটা হলো নামাজ। হাদিসটি মুসনাদুল বাজ্জারে এসেছে এবং মাজমাউল জাওয়াইদে এসেছে। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু মালিক বিন আসজাই তিনি বর্ণনা করছেন, আন আবি মালিকিন আসজাই আন আবিহি ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আসলামার রাজুল ইন্না আওগালা ইউআল্লিমুনা সলাত আও ক্বালা আল্লামাহুস সলাত। হযরতে আবু মালিক আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপের সূত্রে বর্ণনা করেন যে নবী যখন কোনো ব্যক্তিকে প্রথম ইসলাম কবুল করাতেন, সর্বপ্রথম আমাদেরকে নামাজের শিক্ষা দিতেন। আও ক্বালা আল্লামাহুস সালাত, অথবা রাবী বলেন তাকে নামাজের শিক্ষা দিতেন। কবরস্থানের জালসা, এরকমও লোক পাওয়া যায় কবরে চলে গেছে, নামাজ এখনো বুঝতে পারেনি।
আছে না নাই? কবরে চলে গেছে, এখনো নামাজ জানে না। আর নবী বলছে যদি কোনো ব্যক্তি ধরেন সকাল 10টার সময় মুসলমান হয়, তাহলে সকাল 10টা থেকে জোহর আসা পর্যন্ত 2 ঘন্টা টাইম, মানে 12টার পরে জোহরের ওয়াক্ত চলে আসলো। আমরা একটাতে আজান দিই, সেটা আলাদা, কিন্তু ওয়াক্ত কিন্তু চলে আসে। যেমন জুম্মার নামাজের ওয়াক্ত কটায় আসে? 12টা 10-এ আজান দিই, ওটাই জোহরের টাইম। কিন্তু কোন টাইমটা উত্তম, কোন টাইমটা উত্তম না, সে ডিসাইড করে আপনার বলা হয়েছে জোহরের নামাজ 1টার সময় আমরা আজান দিই। তো তাহলে 2 ঘন্টা বা 3 ঘন্টা ব্যবধানে আপনার জন্য সব আগে যে কাজটা জরুরি, ওই কাজটার নাম হলো নামাজ। ওই কাজটা কোন কাজ? কলমা পড়ার পরে পরে সর্বপ্রথম কাজের নাম হলো নামাজ। আর মুসলমান এখন নামাজকে বাদ দিয়ে ঈদ উপলক্ষে দিচ্ছে মেলা। এটা আগে ছিল না, ইদানিং কিছু চালু হয়েছে। নামাজ ঈদের পড়া হচ্ছে না, তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে ঢুকি, বলছে ঈদ উপলক্ষে নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হাদিস কয়েকটা হাদিস বলবো, তারপরে আপনার বলা হয়েছে সুর তো করতেই হবে, কারণ আগেই বলেছে হুজুর উঠে উঠে সুর করবেন। কিন্তু সব জিনিস সুর করলে ভালো লাগবে? কিছু জিনিস আছে এগুলো আপনার এইভাবে বুঝাতে হবে। কয়েকটি হাদিস আগে বলি, তারপর আপনার সুর হবে ইনশাল্লাহ, চেষ্টা করব। হাদিসটি আপনার বলা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 415। সেম হাদিস কানা লিপিবদ্ধ রয়েছে। আপনার বলা হয়েছে এই হাদিসের কিতাব আপনার বলা হয়েছে নাসাই শরীফ, হাদিস নাম্বার 4065। অপর হাদিস খানা লিপিবদ্ধ রয়েছে, হাদিসের নাম মিসকাত শরীফ, 1330 নম্বর হাদিস। অপর হাদিসের কিতাবের নাম সোয়াবুল ইমান আল বাইহাকি, হাদিস নাম্বার 7009। বিশ্ববিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। একজন কাফির আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজের। নামাজ বিষয়টা যদি তার্ক হয়ে যায়, তাহলে কুফর আর আপনার বলা হয়েছে ঈমানদারের মধ্যে পার্থক্য করা সম্ভব। বোঝা গেল ঈমানদার নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। আমরা তো কাফির না, ঠিক কি? আমরা তো কাফির না, তাহলে নামাজ তার্ক করা আপনার বলা আছে এটা কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য নবী আমার দেখিয়ে দিয়েছে। যদিও নামাজ আপনি না পড়েন কাফের হবেন না, কিন্তু তার আপনার আলামতটা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলছে,
আর আজকে বর্তমান যুগে আমরা অনেক ব্যক্তি আছি যে নামাজের আমরা ধার ধারি না, আমরা নামাজ পড়ি না। আজ আপনার কবরস্থানের জালসা, কবরে আপনাকে যেতে হবে, কি নিয়ে আপনি কবরে যাবেন ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাছে ইনশাআল্লাহ একটা একটা করে আলোচনা করব। আজ আপনার বলতে অবাক লাগে এবং আপনার বলতে দুঃখ লাগছে, আমি আপনার রানীনগর ঈদগাহতে নামাজ পড়াই। ওইখান থেকে আসতে যতটা জায়গায় দেখলাম, প্রত্যেক দিন দেখছি আপনার প্রত্যেকই আপনার ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে কি ইয়ং ছেলে আর ইয়ং মেয়েদের আপনার ব্যবসা শুরু হয়েছে। ঈদের পরের দিন হাওড়াতে গেলাম, সেখানেও যত রাস্তা দেখছি শুধু আপনার বলা হচ্ছে ডিজে বক্স। মুসলমান কোথায় গেলেন? সাংস্কৃতিক অনুষ্ঠান না করে আপনি কেন কেরাত প্রতিযোগিতা করলেন না? ইসলামিক অনুষ্ঠান দিয়ে কি আনন্দ প্রকাশ করা যায় না? ইসলামিক অনুষ্ঠান করে কি আনন্দ পাওয়া যায় না? আল্লাহর নবী কি এটা বলেছে? আল্লাহর নবী বললেন ঈদগাহ যাবার পরে পাপ মোচন করে যাও। আর ঈদগাহ যাবার পরে এ মুসলমান পাপ নিয়ে আসছে। ঈদগাহতেও সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। অনেক ঈদগাহতে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলি, হাদিসটি বাইহাকিতে এসেছে এবং আপনার বলা আছে মিসকাত শরীফের 100 আপনার বলা আছে 82 পৃষ্ঠা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এই যে আমরা এত কষ্ট করে রমজান মাসে রোজা করলাম, রমজান মাসে রোজা করেছি, কষ্ট পেয়েছি না পাইনি? যদিও কষ্ট পায়, আল্লাহ কিন্তু সহজ বানিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছে ইউরিদুল্লাহু বিকুমুল উসরা, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু একটা কষ্ট আমাদেরকে সাফার করতেই হয়। রমজান মাসে আমাদের একটা কষ্ট হয়। 1 মাস রোজা রাখলেন, তারাবি পড়লেন, তারপরে আপনার বলা হচ্ছে লাইলাতুল কদর রাত্রি জাগলেন, দেওয়ার পরে শেষ দিন ঈদের দিন বাজেট পাস হয়। ঈদের দিন আপনি সব পুরস্কার পাবেন, আর ওই দিনে পুরস্কার না নিয়ে আপনি এমন জায়গাতে চুবড়ে আসলেন। একটা মানুষকে যদি পবিত্র করতে হয় ক বালতি পানি লাগবে? যদি খুব কম হয়, অপবিত্র আছে 2 বালতি কমসে কম, নাকি পবিত্র করতে? আর নাপাক করতে ক বালতি নোংরা লাগবে? 1 বালতি, 1 দিরহাম। একটা বড় টাকা 1 দিরহাম, ওই পরিমাণে আর আপনার গায়ে মাখিয়ে দেন কিছু নোংরা, গোবর হোক, পায়খানা হোক, প্রস্রাব হোক, নোংরা হয়ে গেল। তাহলে বোঝা গেল আপনি 1 মাস ইবাদত করলেন, বন্দেগী করলেন, সব করলেন, 2 ঘন্টার মজা নিতে গিয়ে সব শেষ। 2 ঘন্টার মজা নিতে গিয়ে সব শেষ করলেন। আল্লাহ রাসূল বলছে, এ সাহাবারা, ইজা কানা লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদর আসে তো নাজারা জিবরাইল আলাইহিস সালাম ফি কুবকুবাতি মিনাল মালাইকা, ফেরেশতাদের একটা বিশাল দল আছে। ফেরেশতাদের লিডার জিবরিল আমিন। অত বড় ঘটনা আমি বলবো না, শুধু বাজেটটার কথা বলছি। বিশাল ফেরেশতারা আসে, ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন, সমস্ত আপনার ওই আল্লাহর বান্দা বান্দির জন্য, কয়মিনা কয়দিন ইয়াজকুরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা আল্লাহ পাকের বসে বা দাঁড়িয়ে আপনার ইবাদত বন্দিগি করে, তাদের জন্য সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাস ধরে রোজা করলো, তারাবি পড়লো, তারপরে তারা কি করলো? ঈদগাহর ময়দানে যাচ্ছে। এর জন্য তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করবে। এবার আপনার শুনেন, লাইলাতুল কদর হয়ে গেল, সব পালন করলেন, ঈদ উপলক্ষে করবেন। ঈদের খুশি কারা মানাচ্ছে? যারা কেরালায় আছে। ঈদ কবে হবে রে? 1 দিন পরে হলে তো হবে না, বলছে না, আগে হবে না পরে হবে, এই নিয়ে চিন্তা ভাবনা। কারণ এবার বলে রোজা পুজলো না, বলছে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিল আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল চাঁদ সম্পর্কে। আল্লাহ পাক বলেছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, হাবিব আপনাকে তারা যদি জিজ্ঞেস করে নতুন চাঁদ সম্পর্কে, আপনি বলেন চাঁদ হলো আপনার মানুষের জন্য এবং হজের জন্য কতকগুলি সময়ের প্রতীক। চাঁদ কিসের প্রতীক? সময়ের প্রতীক। এটা হযরতে মুআয ইবনে জাবাল এবং হযরতে গানাম রাদিয়াল্লাহু তাআলা দুইজন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ যখন উঠে শুরু আস্তে আস্তে মোটা হয়, তারপর আস্তে আস্তে আবার শুরু হয়ে যায়, চাঁদের এই পরিণতি কেন? এই কথাটা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করায় আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। তো চাঁদ দেখে ধরো আর চাঁদ দেখে ছাড়ো, এটা হলো হাদিস। অনেক আপনার কথা আছে, ওদিকে যাব না। তো এবার আপনার তারা বলছে যে কবে চাঁদ হবে?
একদিন আগে তো যেতে হবে, ওরাই আসার পরে ফাঁস কাতারে। তারপরে বলছে আমরা তো বলেছি ওখান থেকে অনুষ্ঠান হবে, টাকার গরম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আল্লাহর নবী বললেন তারপরে আল্লাহর কোন বান্দা আপনার বলা হয়েছে ইজা ফাইজা কানা ঈদিহিম, তাদের যখন ঈদের দিন হয়, কিসের দিন হয়? ঈদের দিন হয়, ইয়ানি ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতরের দিন হয়। তো বাহা বাহিম মালাইকাতাহু, আল্লাহর ফারিস্তাকে নিয়ে আল্লাহ বাজেট পাস করে, ফারিস্তাদেরকে সম্বোধন করে। ফাকাল, আল্লাহ পাক বলে ইয়া মালাইকাতি, ইয়া আমার ফারিস্তারা, মা জাযাউ আজিরিন আফা আমালাহু, আমার এই সকল আপনার পরিশ্রম করা বান্দাদের পারিশ্রমিক কি দিব যারা পূর্ণভাবে ইবাদত করেছে। তো কালু, ফারিস্তারা বলে রব্বানা, হে আমাদের প্রভু, আপনারা বলে হ্যাঁ আল্লাহ, জাযাউ মাইয়ু আফা আজরাহু, আল্লাহ তাদের পরিপূর্ণ বদলা তুমি তাদেরকে দান করো। জোরে বলো সুবহানাল্লাহ। ফারিস্তারা কি বলবে? পরিপূর্ণ বদলা দাও। এখনো বক্তৃতা শুরু হয়নি, টাইট বিমটাকে দিই, ভিত্তিয়া বাঁধছি, তারপর বলবো, কয়েকটি কথা বলি। কারণ আপনার বলা হয়েছে এখন এই যে অনুষ্ঠান, এই মৌলবীকে নিয়েও সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। বলছে হুজুর আপনি আপনার ইটো গাড়িটা থাকবেন, যে ওকে দিয়ে উদ্বোধন করে সারা রাত গান হয়েছে, বুঝতে পেরেছেন? সারা রাত গান। তো এগুলা করা যাবে? একটু হোহা দেন, করা যাবে? তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তো নাকি? চলবে? ও চলবে, মানে চালালে চলবে, হাদিসে চলবে কি চলবে না ওটা দেখতে হবে। তো শুনেন কয়েকটা কথা বলি, তারপর আপনার মেন জায়গায় চলে যাব। আল্লাহর নবী বলছে ফারিস্তাদেরকে বলবে, ফারিস্তারা বলবে আল্লাহ তুমি তাদের বদলা দাও, আল্লাহ তুমি তাদের আপনার পরিপূর্ণ বদলা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকালা, তারপর আমার আল্লাহ পাক বলবেন ইয়া মালাইকাতি, হে আমার ফারিস্তারা, আবিদি ওয়া ইমাই, আমার ওই সকল বান্দা বান্দি এবং আমার ওই সকল লন্ডি গোলামেরা, কাজাউ ফারিদাতি আলাইহিম, যাদের প্রতি আমি আল্লাহ ফরজ করেছিলাম সেই ফরজগুলো আদায় করেছে। এবং আপনার সুম্মা খারাজু ওয়া ইউজ্জুনা ইলা দুআই, সব আদায় করার পরে দোয়া করার জন্য ঈদগাহের ময়দানে যাচ্ছে। কোথায় যাচ্ছে? দোয়া করার জন্য ঈদের ময়দানে যাচ্ছে। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইত্তাফাই মাকানি। আল্লাহ পাক বলছেন নবীকে সম্বোধন করে, নবী আমার বলছে আল্লাহ বলবে ফারিস্তাদেরকে, এ ফারিস্তারা, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার জালালিয়াতের কসম করে বলছি, আমি আল্লাহর আপনার রহমতের কসম করে বলছি, আমি আল্লাহর বড়ত্বের কসম করে, আমার মহানি আপনার বলা হচ্ছে সম্মানের কসম করে বলছি, আমি আল্লাহ পাক বলছি লা উজিবান্নাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। শুধু তাই নয়, ওয়া ইয়ারজিউ, আপনার বলা হচ্ছে তারা বাড়ি, তোমরা বাড়ি চলে যাও। যারা বাড়ি চলে যাবে আল্লাহ পাক বলছে তাদের জন্য ফাকাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই নাই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এটাও করব, কি করবে? ওয়া বাদদালতু সাইয়্যিতিকুম হাসানাতি, তাদের সমস্ত গুনাহগুলোকে আমি কনভার্ট করে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ঈদের ময়দানে গিয়ে কেঁদে গুনাহ মাফ করে আসতে হবে। আর এই মুসলমান ঈদের নামাজ তো পড়া ভালো করে জানে না, তাকবীর দিতে যে রুকু করতে যে তাকবীর, কত যে কি হয় ঈদের গায়ে হাত যাবেন, ঈদগাহতে যা দেখবেন। বেতের নামাজ পড়তে গিয়ে তারাবিতে দেখলাম আল্লাহু আকবার বলতে যে রুকুতে, ইয়া কতদিন যে হচ্ছে তা ঠিক নাই, নামাজ ঠিক করেই জানে না, অথচ ঈদের ময়দান থেকে আসতে পারে না, গুনাহ মাফ করে আসবে না করে ঈদের দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার মুসলমান ভাই, আমার আব্বা জানরা, সাংস্কৃতিক অনুষ্ঠান এটা ইসলামিক কোন কালচার নয়। আপনি যদি করতে হয় দুয়ার মাহফিল করুন, জালসা করুন, ইসলামিক কুইজ করুন, ইসলামিক প্রতিযোগিতা করুন। একটা মুসলমান কোরআন জানে কিনা তার উপরে আগ্রহ বাড়ানোর জন্য আপনি কেরাত প্রতিযোগিতা করুন, আপনি কোরআন তাকে পড়তে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মান কার আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস
বিশ্বনবী বলে যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে আল্লাহ হাসরের ময়দানে একটা নূরের টুপি পরাবে, যে টুপির জ্যোতিটা সবচাইতে উজ্জ্বল হবে, এমনকি সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোরআন পড়ি না। আল্লাহর নবী বলেছে সাহাবারা কোরআন পড়ো। ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়লে কি হয়? আমার নবী বলছে কোরআন যদি কেউ পড়ে, এমনকি পৃথিবীতে যত ফিতনা আছে সব ফিতনার হাত থেকে রক্ষা করতে পারে কোরআন। আজ আমাদের বোর্ডের সম্পদ চলে যাচ্ছে, আজকে মসজিদ চলে যাচ্ছে, আজকে মাদ্রাসা চলে যাচ্ছে, আজকে আপনার বলা আছে বড় বড় খানকা থেকে শুরু করে বোর্ডের সম্পত্তি চলে যাচ্ছে। আর আমরা মসজিদে বসে বসে আল্লাহ বাঁচাও বলছি। যদি মুসলমানের হাতে কোরআনী হাতিয়ার আপনার থাকে, নবী পাকের হাদিস, নবী বলছে যদি কোরআন তোমার কাছে থাকে, কোরআনের বিদ্যা থাকে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমার কাছে মাথা তুলে দাঁড়াবে। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে মাত্র 313 দিন মারদে মুজাহিদ আর আপনার 1000 কাফের এসেছিল, তাদের সঙ্গে মোকাবেলা করতে পারেনি। আমার আল্লাহ পাক তাদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়ে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহর নবীর সাহাবীদের মুখে হাসি ফোটালো। আর আজকে 1/3 মুসলমান ভারতের মাটিতে সহ গোটা বিশ্বের মাটিতে মুসলমান থাকা সত্ত্বেও কেন মুসলমান অন্যের দ্বারস্থ হচ্ছে, কেন মুসলমান লাঞ্ছিত হচ্ছে? তার কারণ মান আদালি আপনার বলা হচ্ছে, মহান আল্লাহ পাক বলেছে এ আমার বান্দারা আপনার পৃথিবীর জমিনে যখন আপনার বলা হচ্ছে আমাকে ছেড়ে তোমরা অন্য মানুষকে হবে আমার কাছ থেকে সরে যাবে, তখন তোমাদের জীবনের সংকুচিত জীবন হবে, তোমাদের সংকুচিত জীবন হবে। নবী বলেছে যখন আল্লাহ রাসূল বলে যাবে, কোরআন বলে যাবে, হাদিস বলে যাবে, আমার উম্মতেরা তখন জালিম অত্যাচার সরকারের দ্বারা এরা আপনার লাঞ্ছিত হবে, এরা পদদলিত হবে। আজ আমাদের ঘরে কোরআন আছে কি জিজ্ঞেস করেন? আছে বাপ? কোরআন আছে, কোরআন পড়া হয়। সকাল বেলাতে কোরআন না পড়ে সকাল বেলাতে আমরা আপনার বলা হচ্ছে গীতাঞ্জলি পড়ি, সকালবেলায় কোরআন না পড়ে সকালবেলায় বিভিন্ন পেপার পত্রিকা পড়ি। আল্লাহর নবী বলছে সাহাবারা পৃথিবীতে যতই জুলুম আসুক সব অত্যাচারের মোকাবেলা কোরআন দিয়ে করা যায়। জোরে বলুন। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, বুখারী শরীফ, দুখানা হাদিস থেকে প্রমাণ দিব ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ আলে আর নবী রাসূল এসেছিলেন সভাগর মাদনিয়া বিশ্ব মাঝে শেষটা জাতি তারাই গেলো বেঈমান। দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিন ঈমান। জোরে বল সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ জোরে বলবেন না? মন খারাপ করছে? কথাগুলো যেগুলা বলেছি কাজের বলেছি নাকি? তো আমি হাদিস কোরআন থেকেই বলবো, বুঝতে পেরেছেন? যতক্ষণ থাকবো ইনশাল্লাহ কোরআন হাদিসের বাইরে যাবার চেষ্টা করব না, দলিল দিয়ে আপনার বক্তৃতা করব। কিন্তু আপনারা এই সামনে খান থেকে চলে গেলেন কেন? এটা সরে আসেন না আমার কাছে, আসেন আসেন। ভালো লাগছে না? না না ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কোরআন হাদিস না ভালো লাগা হয়? একটু চলে আসেন, হ্যাঁ একটু চলে আসেন। কোরআন হাদিস বাদ দেবে যে উমার ফারুকের কেসটা শুরু করো, এই লেগেই তো হচ্ছে আপনাদের। একটু সামনে আসেন। নবী রাসূল এসেছিলেন সভাগর মাদনিয়া বিশ্ব মাঝে শেষটা জাতি তারাই হলো বেঈমান। দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিন
ইমান। আরে অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান, অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান, খেতে দেখে পশর মতো সেই শরীর যাবে জাহান্নাম। দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিন ইমান। আর হালাল হারাম নাই ভেদ, পশরে মত ভারাই বেড়া, হালাল হারাম নাই ভেদ, পশরে মত ভারাই বেড়া, রকত সেরা খাঁচি মোরা এই জামানার মুসলমান। দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিন ইমান। গান বাসে আর ঢোল কাশা পোরা করে মনের আশা, গান বাসি আর ঢোল কাশা পোরা করে মনের আশা। মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে অবিরাম, দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিন ইমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা সব সমস্যার সমাধান মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায়। সাহাবারা বলল, নবী গো, পৃথিবীতে যে কোনো সমস্যা আসলে সমাধান কোরআন দিয়ে করা যাবে? বলে হ্যাঁ। তাহলে আমাদের কাছে পৃথিবীতে যে সমস্যা দাঁড়িয়েছে এর মোকাবেলা করার জন্য কোরআন লাগবে কি লাগবে না? আর কোরআন যদি আপনার লাগে, কোরআন অনুযায়ী জীবন যাপন করা দরকার হবে, নচেত হবে না। কারণ আমার আল্লাহ পাক কোরআন অনুযায়ী চলতে বলেছে। আমার আল্লাহ পাক বলেছে, বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলেছি। সূরাটির নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার 124-এর মধ্যে মহান আল্লাহ পাক বলে, ওয়া মাইয়ামাল মিনাস সালিহাতি, যারা আপনার সলিহা অর্থাৎ নেক আমল করবে, মিন জাকারিন আও উনসা, সে মহিলা হোক অথবা আপনার ছেলে হোক, তারা যদি আপনার সৎ আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছি জান্নাত, যে জান্নাতের তলদেশে রয়েছে নহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আপনার বলে হ্যাঁ যে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আপনার বলে হ্যাঁ যে ওই আপনার বান্দা বান্দীদের পরে আল্লাহ পাক আপনার জান্নাতের জান্নাতের আপনার হাওয়া খাবে এবং তাদের পরিমাণ আপনার যারা পরিমাণে কমা হবে না। আল্লাহর নবী বললেন, সাহাবারা আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যতই বিপদে পড়ি আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। নবী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর জন্য কোন ব্যক্তি বলে, টেক রিফিউজ ইন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আইল বি সলভ, তোমার সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেবে। আল্লাহর কোরআনের সমাধান পাওয়া যায়, আল্লাহর কোরআন থেকে পৃথিবীর জমিনে সব সমস্যার আপনার সমাধান পাওয়া যাবে, সব আপনার সমাধান মোকাবেলা করা যাবে। সাহাবী রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সমস্যার সমাধান যখন পাওয়া যাবে, ওগো নবীজি, কত বড় বড় যদি আপনার সমস্যা আছে কি করে তার মোকাবেলা করা যাবে? নবী বলছে, এমন কোন সমস্যা নাই যার মোকাবেলা করা যাবে না। এমনকি দাজ্জালও যদি আসে, দাজ্জালের মোকাবেলা করার জন্য
পৃথিবীতে মিসাইল ব্যবহার করার দরকার নয়, টাইম বাবের দরকার নয়, আপনার বলে হয়েছে গ্যাসের দরকার নয়, আপনার বলে হয়েছে লাঠি হাসার দরকার নাই। আল্লাহর নবী বললে পবিত্র কোরআনের জ্ঞান যদি থাকে দাজ্জালের মোকাবেলা করাটাও তোমাদের জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। দাজ্জালের চাইতে কি আর পৃথিবীতে বড় ফিতনা আসবে নাকি? দাজ্জালের চাইতে বড় ফিতনা আর মুসিবত আর আসবে না বাবা। দাজ্জালে এত বড় ফিতনা, আল্লাহর নবী বলেছে সাহাবারা দাজ্জালে এত বড় ফিতনা হবে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, একজন নারী যদি শাড়ি পরতে গিয়ে অর্ধেক শাড়ি পরা হয় আর দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ওই মেয়েটা বাড়ির ভিতরে আর স্থির থাকতে পারবে না, আর আপনার শাড়ি পরতে পাবে না। অর্ধ উলঙ্গ হবার পরে মেয়েটা পিছন দিকে দাঁড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এত বড় দাজ্জালের কণ্ঠ আমার আপনার আল্লাহ দান করবে। দাজ্জালের কণ্ঠের কাছে পৃথিবীর কোনো গায়ক গায়িকার কণ্ঠ কম্পিটিশনে দাঁড়াবে না। কোন কম্পিটিশনে কোন গায়ক গায়িকার আপনার বলা হয়েছে কণ্ঠ দাঁড়াবে না। সব আপনার কণ্ঠ সেখানে ধূলিসাৎ হয়ে যাবে। এত কণ্ঠ দিবে দাজ্জালকে যে একটা নারী অর্ধেক শাড়ি পরা হয়েছে, এখনো পরা হয়নি, এই অবস্থায় কণ্ঠ যদি তোলে দাজ্জাল, নবী বলছে আর শাড়ি পরার সময় পাবে না, অর্ধ উলঙ্গ অবস্থায় পিছন পিছন দাঁড়াবে। তাহলে বুঝতে পেরেছেন দাজ্জাল কেমন মারাত্মক ভয়ানক, কত বড় ফিতনা। এর চাইতে দাদা দিদির ফিতনা কম না বেশি? জোরে বলেন কম? এরা সামান্য বেশি নয়। গোটা মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? একটাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে হবে আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি সরকারকে বাজেয়াপ্ত করতে দেব না, কারণ এটা হচ্ছে সংবিধান বিরোধী। ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গাতে লেখা নাই যে ব্যক্তিগত সম্পত্তি সরকার তার মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি হচ্ছে মুসলমানদের ব্যক্তিগত। এটা আপনার কুলক্ষে না, এটা আপনার কুলাঙ্গার, এটা অপদার্থ। সরকার যদি বাজেয়াপ্ত করে, আমরা তাকে সিগন্যাল দিতে চাই আগামী ভবিষ্যতে তোমার যে চ্যাটটা আছে এই চ্যাটটা তোমাকে ছিনিয়ে নেওয়া হবে। এরকম যদি দিতে পারেন তাহলে আপনার প্রত্যাহার করতে বাধ্য হবে। আর যদি এখান থেকে বলেন আল্লাহ কোনোদিন মসজিদে যাই না, জুম্মাতে এসেছি, ইমামও ছাড়েন, আল্লাহ তুমি যা পারো করো, তাহলে কাজ হবে না। ভালো করে শোনেন, তাহলে কাজ হবে না। প্রয়োজন হলে রাস্তায় বের হতে হবে, রাস্তায় নামতে হবে। মুসলমান ভারতবর্ষের মাটিতে আপনারা জানেন আমাদের আপনার মুসলমানের কত অবদান। সামান্য লালবাগে যাবেন, গোটা লালবাগের ভিতরে নবাব স্টেটের সম্পত্তি সবই, কয়েকটা দলিলি সম্পত্তি পাওয়া যায়, সব হলো নবাব স্টেটের। আজ এটা মুসলমানের আপনার নবাব। পৃথিবীর জমিনে বেশি দূরে নাই, বহরমপুর যাবেন, কারবালা রোডে 1200 বিঘা সম্পত্তি আছে। কত বিঘা সম্পত্তি আছে? 1200 বিঘা সম্পত্তি মুসলমান ওয়াকফ বোর্ডের সম্পত্তি। সেখানে মুসলমানরা ভোগ করতে পায় না। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জিরা চার দোকান আর আপনার গ্যারেজ করে তারা বসে আছে। অথচ যেটা মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি, 3000 টাকা ইমামকে ভাতা, 1500 টাকা মুয়াজ্জিনকে দিয়ে মাথা কিনে নিয়েছে। বলবে না, যদি বলো তো তোমাকে আগামীতে টিকিট দিব না। এই রকম কিছু অপদার্থ নেতাকে পাঠিয়েছেন, এরা বলতে পারে না। বাঘের বাচ্চা একটাই আছে, নাম হলো আপনার আসাদউদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদের আপনার বলা হয়েছে এমপি পার্লামেন্টে আপনার বলা হয়েছে বিলকে ছিঁড়তে পারে মায়ের দুধ খাওয়া সন্তান, আর এরা হচ্ছে সবাই তুলা দুধ খাওয়া, এরা হচ্ছে তুলা খাওয়া। এদের আপনার বলা হচ্ছে মায়ের প্রতি দরদ নাই। ওয়াকফ বোর্ডের সম্পত্তি মুসলমানদের ব্যক্তিগত, অথচ মুসলমানের সম্পত্তি কেড়ে নিচ্ছে। এতটা আপনার বলা হচ্ছে এমপি আছে, মুখ খুলে কথা বলতে পারে না। এদের দরকার ছিল ওখানেই প্রত্যেকের হাতে আপনার বলা হচ্ছে বিল ছিঁড়ে ফেলা, যেমন আসাদউদ্দিন ওয়াইসি ছিঁড়েছে। বাঘের বাচ্চা সে দেখিয়ে দিয়েছে আমরাই তো খারাপ। আসাদউদ্দিন ওয়াইসি যখন আপনার বলা হচ্ছে কিছুদিন আগে কলকাতায় আসলো, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা বলছে মুসলমানের মধ্যে ভাগ করতে এসেছে। এরা মুসলমানের ভিতরে ভাগ করতে এসেছে বলেছেন না? মসজিদে দাঁড়িয়ে বলেছে যে মুসলমানের মধ্যে ভাগ করতে এসেছে। আপনি ভালো করে দেখিয়েন যে আপনার বলা হচ্ছে মুয়াজ্জিন আর আপনার ইমাম ভাতা দিয়ে কি হয়।
ওয়াকফ বোর্ডের যা সম্পত্তি আছে প্রত্যেকটা ইমাম আর মুয়াজ্জিনকে 40,000 টাকা বেতন দিলেও ইমাম আর মুয়াজ্জিনের টাকা দেওয়ার পর ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে যাবে। গোটা আপনার বলে হচ্ছে কলকাতার মাটিতে 33টি এতিমখানা দখল করা হয়েছে, জানেন আপনারা? এখানে তো বসে থাকি আমরা জানি না কলকাতার মাটিতে কত ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে। রাইটার্স বিল্ডিং এর ভাড়া কত জানেন? একটা পানের দোকান করলে 1000 টাকা ভাড়া লাগে। রাইটার্স বিল্ডিং এর ভাড়া হচ্ছে মাত্র 25 টাকা। আর আপনাকে দেখিয়ে বলছে 3000 টাকা ইমামকে দিচ্ছি, আমার মতো মৌলবি বলছে ফ্রিতে পাচ্ছি, ভালোই হয়েছে, খুব ভালো, অনেক দিচ্ছে। বলে আর কত দিবে? কি দিয়েছে? বলে ঘর দিচ্ছে। যে কত টাকা? 1,20,000 টাকা করে প্রত্যেক মানুষের বাড়িতে ঘর দিচ্ছে। 1,20,000 টাকা। ভালো কথা, 1,20,000 টাকা দিচ্ছে, না হলে আপনার ঘর হতো না। বালির দাম কত? বলে 10 সেফটি বালি নিলে অন্তত 50 প্লাস, তাহলে এক গাড়ি বালির দাম 50,000 টাকা। বালিটা তো প্রকৃতি আল্লাহর দেওয়া তৈরি সৃষ্টি, নদীর বালি। বালিটা 10,000 টাকা হওয়া ছিল দরকার, শুধু গাড়ি ভাড়া লাগবে। আপনার প্রাকৃতিক নিয়মে বালি নিয়ে চলবে। তোমার 1 লাখ টাকা দরকার নাই, আল্লাহর দেওয়া সম্পদ আমাকে তুলতে দাও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জমিন থেকে তুলতে দাও। তা তুলতে দেওয়াই না, করাত্ম করে ওখানে আপনার বলে আছে সিকিউরিটিরা গিয়ে দিয়ে আপনার কাছ থেকে 50,000 টাকা আগেই নিয়ে নিয়েছে। আপনার কাছ থেকে যে মাটি কাটছেন, ইটের দাম এখন 10,000 টাকা। চিন্তা করেছেন? 10,000 টাকা ইটের আপনার দাম হবে না কেন? আপনার জমিনের মাটি কাটতে গেলে আপনাকে অধিক কন্ট্রোল করতে হবে, থানা কন্ট্রোল করতে হবে, আপনাকে বিয়ালেরও কমপ্লিট করতে হবে। সব আপনার কমপ্লিট করে, কয়লা কমপ্লিট করে, সব কিছু করে এত টাকা হচ্ছে। আপনার ইটের দাম কত? পাথরের দাম কত? পাথর হচ্ছে প্রাকৃতিক নিয়মে তৈরি, যা খরচা হয় হাত নেবে, কিন্তু সেখানে বর্ডার আপনার বসে আছে, আপনাকে হাত দিতে হবে, তারপরে পাথর ভাঙতে পাবে। আপনার সম্পত্তির পাথর আপনি ভাঙতে পাবেন না। আগেই টাকাটা নিয়ে নিয়েছে, দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? কারণ আপনার বিল কম হওয়া দরকার ছিল। দুটো জিনিস আপনার সবচাইতে এখন মারাত্মক। একটা হচ্ছে কারেন্ট আগামীতে আসছে, চিন্তা করেন না। রাত 12টায় উঠে রিচার্জ করতে হবে, না হলে ফ্যান ঘুরবে না, অত আরামের ঘুম হবে না। আসছে কারেন্ট, ছিল তারে, হলো কেবিলে, আগামীতে আসছে এমন একটা আপনাকে কারেন্টের কনজিউমার আপনাকে মিটার দিবে, যেখানে রিচার্জ ছাড়া চলবে না। রাত্রি 12টার সময় মোবাইলের মতো বলবে আর হবে না, আউটগোয়িং কল বন্ধ। হচ্ছে না? হচ্ছে না? ইমার্জেন্সি এমন জায়গায় পড়ে আছেন, বলছে রিচার্জ শেষ, আর হবে না, 1 সেকেন্ড কথা বলতে পারবেন না, রিচার্জ শেষ। ঠিক তদ্রুপ ভাবে আগামীতে আসবে, কারেন্টে রিচার্জ করতে হবে। আপনি অবুলা মানুষ, জানেন না, রাত্রে ঘুমাচ্ছেন, 12টার সময় রিচার্জ শেষ, পাশেকার বাড়িতে কলিং বেল বাজাতে হবে, কি গো ভাই, আর বলেন না আমাদের বাড়িতে রিচার্জ শেষ হয়েছে, রিচার্জ করো। খবর জানেন কত টাকা আপনার যাচ্ছে? সব দিকে যাচ্ছে। দেবে সাইকেল দিচ্ছে, আরে সাইকেল দিয়ে আমাদের লাভ হয়নি, সব ভাঙড়িওয়ালার লাভ। আমাদের লাভ হয়নি। যত দোকান আছে সব ভাঙড়িওয়ালাদের দোকানে, সমস্ত ভাঙড়ির চাইতে সাইকেলের ভাঙড়ি বেশি পাওয়া যায়। এই দেখিয়ে আপনার বলা হচ্ছে মন কিনে নিচ্ছে, বলছে যে আপনার 1,500 টাকা তো ভাতা দেয়, আপনার লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা দিয়েছে, আর 60 আপনার বলা হচ্ছে এই 26,000 নিরীহ আপনার বলা হচ্ছে মানুষের মুখের হাত থেকে ভাত কেড়ে নিয়েছে। আপনার চাকরিজীবী আজকে একটা প্রাণ নাশ করেছে, জানেন? একটা মাস্টার 10 থেকে সুসাইড করেছে। এটা কাদের জন্য? আপনার আমার মতো একটা অপদার্থ নেতার জন্য ওই লোকটার জীবন চলে গেল। কারণ আপনি লিগ্যাল ভাবে করলেন না। কেন টাকা নিয়ে করলেন? তার জন্য তাদের সাফার কেন তাদেরকে করতে হচ্ছে। আগামী 14তে যারা টেট দিয়েছে, 60,000 টেটের প্রাইমারি ওপরে আপনার খবরদারি চলছে, 60,000ও যাবে, 60,000 যাবে। চিন্তা করছেন কোথায়? বিটির যারা বিয়ে দিয়েছে এখন এমনি করছে মাস্টার দেখে, যে আমারটা যায় না তো, আমারটা যাবে না তো। আর মাস্টার প্ল্যান করা হচ্ছে এমন ভাবে, রাত্রে বিল পাস হচ্ছে, সকালবেলায় চাকরি যাচ্ছে, মুড ঘুরিয়ে নেওয়া হচ্ছে। চাকরিজীবীরা যেন শোকে মাথা আপনার বলে আছে, যেমন সাপের মুখে ফনা তুললে আপনার জংলার বড়ি দেয়, এই রকম করে দিয়েছে। আজ মুসলমান পৃথিবীর জমিনে আমরা হচ্ছে মুসলমান, আমরা আপনার বলে হচ্ছে সাম্প্রদায়িকতার দাঙ্গা চাই না, কিন্তু যখন আমাদের বাপের সম্পত্তি কেড়ে নেবে আমরাও ছেড়ে দেব না। ঠিক না ঠিক বাবা? ময়দানে নামলে দরকার হলে নামবেন কিনা? স্লোগান দিবেন কিনা?
ময়দানে আমার দরকার আছে তো, হ্যাঁ নামতে হবে। আমাদের বাপের সম্পত্তি কেড়ে নেবে আর আমরা চুপচাপ থাকবো, এটা হবে না। মসজিদ আপনার কবরস্থানে কবর মাটি দিচ্ছেন, আগামী দিনে আপনাকে ভিডিও সার্টিফিকেট নিয়ে এসে বলতে হবে যে আমার একটা মানুষ মারা গেছে, কোন জায়গাতে হবে একটু সার্টিফিকেট দেন। জালসা করার জন্য যেমন এখন পারমিশন লাগে, কবর দেওয়ার জন্য পারমিশন ছাড়া হবে না। জেনে নিয়েন, জেনে নিয়ে কবর আপনার দিতে গেলে পারমিশন নিতে হবে। কুরবানির গরু করতে গেলে পারমিশন নিতে হবে যে এই গরুটা দেওয়া যাবে কিনা। আপনি জানেন না খবর 3 বছর আগেই এর ব্যাপারে বিল হয়ে গেছে। আপনাকে 10 বছর পর বলবে এটা তো 10 বছর আগেই হয়েছিল, তখন তো বলনি। আমরা মুসলমান ওগুলা আপনারা বলে হচ্ছে খবর রাখি না। তো মুসলমান পৃথিবীর জমিনে আপনাকে সজাগ হতে হবে। আল্লাহর কোরআনের বিদ্যা আপনার দরকার আছে। নবী বললে কোরআনের বিদ্যা যদি থাকে সব সমস্যার সমাধান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, সাহাবারা আল্লাহর কোরআন দিয়ে মোকাবেলা করা যায়, আল্লাহর কোরআন থাকলে সব সমস্যার সমাধান করা যাবে। হযরত আপনার বিশ্ববিখ্যাত সাহাবী না হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি সব সমস্যার সমাধান করা যায় আপনার দাজ্জালের সমস্যার সমাধান করা যাবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ দাজ্জালেরও সমস্যার সমাধান করা যাবে। একটা নারী অর্ধ অলঙ্গ অবস্থায় আপনার শাড়ি পরতে ছিল, অর্ধেক শাড়ি পরা হয়েছে, এখন দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, ওই নারীটা শাড়ি পরতে পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। একজন মানুষ জুতো পায়ে দিতে আপনার রেডি করে এক পায়ে জুতো পায়ে দিয়েছে, অপর পায়ে জুতো পায়ে দেওয়া বাকি আছে। আল্লাহর নবী বলল, দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ওই আপনার বলে হাঁচে লোকটা বা ওই আল্লাহর বান্দা বান্দিটা আর আপনার পায়ে চটি দিতে পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। সাহাবাদের চোখে জং চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই অবস্থা যদি হয়ে যায় ঈমান ধরে রাখা মুশকিল হয়ে যাবে, আমল ধরে রাখা মুশকিল হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, চিন্তা নাই সাহাবী, আবু দারদা শুনে রেখে দাও, আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ থাকলে দার্সানাব জোরে বল সুবহানাল্লাহ। সাহাবী রাসূল জিজ্ঞেস করলো, নবীজি কোন 10টি আয়াত? আল্লাহর নবী বলে, সাহাবীরা হযরত আবু দারদা বর্ণনা করে, আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিল মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে পবিত্র কোরআনের সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ, 15 পারার ভিতরে আছে। এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করলেন, 10 নম্বর আয়াতের উপর আমল করেন। পৃথিবীতে যে কোনো সমস্যা যদি আসো ওই 10টা আয়াত পড়ে ফুঁক দিয়ে দেন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে। আমার নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা গেলেন, গেলেন না? তো নবী বলছেন, আল্লাহ গোটা কাফেররা বাড়ি ঘেরাও করেছে। জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, বলে আমি যাব তো চারিদিকে কাফের। আল্লাহ পাক বলেন, জিবরিল নবীকে বলো সূরা ইয়াসিনের প্রথম রুকু পড়ে ফুঁক দিবে, ছিটিয়ে দেবে, বাকি কাজ আমি করব। তো নবী যেখানে ফুঁক দিয়ে নিক্ষেপ করলেন, এর মধ্যে কি হিকমত আছে? দুটো দিক। একটা হচ্ছে যে আল্লাহ পাক নবীকে সাহায্য করলেন এবং উম্মতানিকে সাহায্য করবে, তার নমুনা নবীকে দেখিয়ে দিয়েছে। আপনি আমি কি কোনোদিন ইয়াসিন পড়ে ফুঁক দিয়ে দেখেছি? একাধবার আমল করেছি? দেখার নবীর প্র্যাকটিক্যাল জীবন থেকে তো কিছু নিতে হবে। যে নবী করলেন, আমাদেরকে তো নবী বলেছে, আমার আপনার বলা হয়েছে চরিত্র, আমি হচ্ছি তোমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা রাসূলুল্লাহর ভিতরে। নবী যদি মডেল হয়, নবী কাফেরের মধ্যে ছুড়লেন, কাফেরের আপনার চোখ বন্ধ হলো, নবী তার ভিতর দিয়ে চলে গেলেন, নিরাপত্তা পেয়ে গেলেন। তো আপনারা আমরাও যদি সূরা ইয়াসিন পড়ি আর এর উপরে আমল করি, তো আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দিবে না? দিবে না? দেবে তো নাকি? তা আমরা তো আমল করি না, কোরআনই তো জানি না, পড়ি না। সকালবেলায় উঠে 2.5 বছরের ছেলেকে ব্যাগ ঘাড়ে করে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে 1.5 ঘন্টা ধরে। কেন গো? তো বলছে গাড়ি এসছে, স্কুলে পাঠাবে। 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে। একটা 2.5 বছরের বাচ্চার জন্য কোনোদিন ক্লান্ত হয় না। আর আপনার বাচ্চার বয়স 26 হলো, বিয়ে করতে যে কলমাটা পড়তে পারে না, এর থেকে আর কি আছে? আপনি শুধু সংখ্যাই মুসলমান, আপনার মধ্যে মুসলমানের আপনার সংজ্ঞা আছে অনুযায়ী কি আছে? মুসলমান আপনার আপনি দাবি করবেন কি দিয়ে? আপনার মুসলমান আপনি যে আপনি কি দিয়ে দাবি করবেন?
হোয়াট ইজ দ্য ডিফিনেশন মুসলিম? মুসলমান কারে বলে? বলে হুজুর জানেন না, এত বড় বড় দাড়ি, এত বড় বড় টুপি, এত আপনার বলা হচ্ছে গরু মাংস খাই, এটা করি ওটা করি। আরে এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আর আমার আল্লাহ পাক বলেছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা এন্ড দোজ হু বিলিভ হু স্পেন্ড দেয়ার নাইট বিল আন্ডারস্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কি আমার সাজদায়, আর আমরা তারাই আপনার রাত্রি কাটায় কিরামে আর তাসে আর তার দোকানে। এরা হলো আমরা আল্লাহর বান্দা বান্দি। যারা ক্যারাম বোর্ডে তাসে আর আপনার বলা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার কাটায়, এরা আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারে না, এরা সব শয়তানের গোলাম। শয়তানের গোলামিতি করার পর আল্লাহর কাছে ডাকলে আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ বলছে আমার প্রেমিক প্রেমিকা রাত্রি কাটাবে কি আমার সেজদায়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে সেজদার মাধ্যমে যদি সেজদাই পড়ে কান্না করেন অবশ্যই আল্লাহ সাড়া দেবে। প্রত্যেকটা আপনার মুসলমানকে নামাজি হতে হবে, প্রত্যেকটা মুসলমানকে ইসলামিক ল অনুযায়ী চলতে হবে, প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিখতে হবে। 100% 100 জন হলে 100 জনকে কোরআন পড়তে হবে। তবে যদি আপনি ডাক দেন পৃথিবীর কোনো সমস্যা নাই যে আপনার কাছে আঙ্গুল তুলে দাঁড়াতে পারে, কারণ সাহাবীরা যতজন ছিলেন ততজনই আপনার কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন, এর জন্য কেউ তাদের কাছে দাঁড়াতে পারেনি। আর আমাদের মধ্যে শুধু ইমাম যা করবে তাই সব গলা হা আলাদ্রি, ঠিক না বে ঠিক বাবা? হ্যাঁ, জিজ্ঞাসা করেন অনেক ব্যক্তি কলমা জানে না, বিয়ে পড়াতে যে কত কষ্ট গো। হ্যাঁ, মৌলবি মানুষ আমাদের কষ্ট হয়, কলমাটাও পড়তে পারে না, ও জীবনে কোনোদিন বাড়িতে কলমাই পড়েনি। এর জন্য আপনারা বলে হচ্ছে কলমা পড়তে কষ্ট হয়ে যায়। আমার মুসলমান আজকে তাহলে আমরা কোন জায়গায় আছি? আমার কথায় অনেকে রাগ হবে, কিন্তু প্র্যাকটিক্যাল আপনি মিলাবেন, যেটা বাস্তব হচ্ছে আমি সেটার উপর আলোচনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা, আরেকটু বেশ দাও না, আরেকটু বেশ দাও ভাই, একটু মুখ সরিয়ে হচ্ছে না, একটু বেশ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন কোরআন পড়ো, বাড়িতে কোরআনের চর্চা করো। আল্লাহর নবী কোরআন পড়তে বলেছে। আল্লাহর নবীর এই বক্তৃতাটা সাহাবারা আপনার বেনে বাস্তব জীবনে কোরআন পড়েছেন বাবা। আল্লাহর নবী বলেছে কোরআন যদি পড়া হয় ওই বাড়িতে আল্লাহর ফারিস্তাদের দ্বারা হেফাজত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নূর ওই বাড়িতে ঝরে ঝরে পড়ে। আল্লাহর ফারিস্তা যদি যোগান দেয়, আল্লাহর ফারিস্তারা যদি আপনারা আল্লাহর নূর যদি ঝরে পড়ার চিন্তা আছে নাকি বাবা? হাদিস ওঠান মুসলিম শরীফ এবং বুখারীতে হাদিসটি আসে যে হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি তিনি বলেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আপনার ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর কাছে শুনলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী বললেন সাহাবারা, এ আমার সাহাবারা, রাত্রিতে তোমরা বাড়ি চলে যাও, আল্লাহর কোরআন না পড়ে তোমরা ঘুমাবে না, আল্লাহর কোরআন তোমরা পড়ে ঘুমাও। আল্লাহর কোরআন রাত্রি বেলাতে পড়বে, কারণ কোরআন পড়ে ঘুমালে আপনার সারা রাত্রি ইবাদত বলে গণ্য হয়। আমার নবী যেমন বলেছে বাবা, হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে আল্লাহর নবী একদিন বলেছিলেন, বুখারী শরীফের হাদিস, এ আবু হুরায়রা, আমি পৃথিবীর জমিনে অন্যের কাছে কোরআন আপনার শুনতে বেশি ভালোবাসি, কারণ হযরতে ইবনে মাসউদকে বর্ণনা, ইবনে মাসউদকে তিনি বলেছিলেন, এ ইবনে মাসউদ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমি তোমার কণ্ঠে বেশি কোরআন শুনবো। কেন? কারণ পড়ার চাইতে শোনাতে বেশি নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর জায়গাতে মুসলিম শরীফের হাদিস হযরতে আপনার বলে হয়েছে আবু মুসা আশারীর কণ্ঠে আমার নবী বেশি কোরআন শুনতেন। আবু মুসা আশারী বলল, নবী গো, আমার কণ্ঠে কেন শুনবেন কোরআন? আল্লাহর নবী বললেন, আবু মুসা আশারী, আল্লাহ আপনার বলে হয়েছে তোমাকে এত কণ্ঠ দান করেছে, তোমার কণ্ঠ শুনলে আমার হযরতে দাউদ পয়গম্বরের কথা স্মরণ হয়ে যায়, কারণ আল্লাহ পাক তোমাকে দাউদ
দাউদ নবীর কণ্ঠ দান করেছে। আল্লাহর নবী বললেন, আবু মুসা আশআরী তোমার কণ্ঠের জন্য কোরআন শুনে। আজকে নবী আমার ডাক দিয়ে বলে, না না, কারো কণ্ঠে কোরআন শুনবো না, আজ আমার নিজের কণ্ঠে কোরআন শোনাবো। এ হযরতে আবু হুরায়রা, সাহাবাদের জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আজ আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ নিজে তেলাওয়াত করে শোনাবো, অর্থাৎ 10 পারা শোনাবো। হযরতে আবু হুরায়রা আনন্দে উৎফুল্ল হয়ে সাহাবীদের কাছে বললেন, ও নবীর সাহাবারা, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনবে, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তোমরা শুনতে চলো। আল্লাহর নবী ডাক দিয়েছে। আল্লাহর নবীর সাহাবারা সেই দিন সবাই হাজির হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করে, আল্লাহর নবী আসার পরে আপনার বলা হয়েছে, বিশ্ব নবী কি করলেন বাবা? আপনার লম্বা হাদিস শুধু আপনার শ্রেষ্ঠকে আপনাদের জানিয়ে দিই। আল্লাহর নবী আসার পরে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আপনার সূরাটা পড়ে আল্লাহর নবী চলে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো, আপনি কুল হুয়াল্লাহ পড়ে চলে যান। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আল্লাহ পাক সূরা ইখলাসকে কোরআনের 3 ভাগের 1 ভাগের মর্যাদা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সব হাসিল করতে যায়, আপনার হাতে সময় নাই, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়ে যদি ঘুমিয়ে যায়, 10 পারা পড়ার সব আল্লাহ তার আমলনামায় দিবে। যদি 3 বার পড়ে ঘুমিয়ে যায়, সারা রাত্রি ঘুম হবে, পূর্ণাঙ্গ একটা খতম তোলার সব আমার আল্লাহ তার আমলনামাতে দান করবে। জোরে বলুন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে যদি বেশি পড়া যায়? নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি 10 বার পড়ে, আল্লাহ তার জন্য একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। নবী বললেন, যদি 24 বার পড়ে, আল্লাহ তার জন্য 2টো জান্নাতের কামরা দেবে। হযরতে ওমরে ফারুক আজম ডাক দিয়ে বলল, নবীজি, আমি প্রতিদিন রাত্রে 100 বার করে সূরা ইখলাস পড়ি। আল্লাহর নবী বললেন, ওমর, আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়ার সময় নয়। হাতে যদি সময় একটু পাওয়া যায়, পাবজি খেলে টাইম কাটাই। হাতে যদি একটু সময় পাওয়া যায়, দুদান তাস খেলেলে। হাতে যদি একটু সময় পায়, দুদান লুড্ডু খেলেলে। হাতে যদি একটু সময় পায়, চারদোনা আর চার বেশি ছিল না। আপনার তার আস্তাবল মানে ঘোড়ার একটা আপনার গোহাল ছিল, যে ঘোড়ার আপনার আস্তাবলে নিজের ছেলেকে শুইয়ে রাখতেন এবং ঘোড়াটাকে বেঁধে রাখতেন। আপনার রাত্রি হয়ে যায়, এশার নামাজের পরে আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইর আসার পরে কোরআন খুলে আপনার স্টাডি শুরু করেছে। ইবনে হুজাইর বলে, জামলি কোরআন তেলাওয়াত শুরু করেছি, সঙ্গে সঙ্গে ওয়াবুলা জানোয়ার ঘোড়া জানো লাচা খোদা আরম্ভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়া লাচতেছে। ইবনে হুজাইর ঘোড়ার লাচা খোদা দেখে ভয় খেয়ে গেছে। কেন ভয় পেলেন? কারণ হলো উনার বাড়ির সংকীর্ণ ছোট জায়গা, আস্তাবলে ঘোড়ার পাশে নিজের ছেলের নাম ছিল ইয়াহিয়া, ওনাকে ঘুমিয়ে রেখেছে। উনি ভয় করলেন, যদি ঘোড়া লেচে আমার ছেলের উপরে উঠে পড়ে, আমার ছেলেটা প্রাণে মারা যাবে। এর জন্য ভীতি সন্ত্রস্ত হয়ে উনি এইভাবে কোরআন বন্ধ করে দিলেন। যেমনি বন্ধ করে দেওয়া, ফা কারা আবার পড়েছেন, এই ঘোড়া আপনার লাচা কোদা বন্ধ করলো, ফা কারা আবার কোরআন পড়তে শুরু করেছেন। সুম্মা জালাত, আপনার বলা হচ্ছে আবার দেখা যায় ঘোড়া লাচছে। সুম্মা জালাত উখরা, আবার ঘোড়া লাচতে শুরু করেছে। উনি বললেন, এতক্ষণ ঘোড়া বন্ধ থাকলো, আবার কোরআন যাহা পড়ছিল তার মানে কি? আবার উনি বন্ধ করে দিল। আবার গভীর রাত্রি হয়েছে, গভীর রাত্রিতে আবার কোরআন তেলাওয়াত শুরু করেছেন।
আবার দেখা যায় আপনার ঘোড়াটা আবার যেন লাচাকুদা আরম্ভ করলো। ইবনে হুজাইল বলল, না না না, এইভাবে আর আপনার কোরআন পড়া যাবে না। কোরআন বন্ধ করে আস্তা বলে এসে দেখে ওই আস্তা বালটা যেন এইরকম লাইটের মতো ঝকঝক করে, জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা আস্তা বলে আলোয় নূরে নূরাকিন নূরান্বিত। আশ্চর্য ব্যাপার হয়ে গেল। আলো কোথা থেকে যেমনি উপরে তাকিয়ে দেখেছে মেঘমালা যেন ছাদের উপরে নেমে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘমালা নেমে এসেছে আর এইরকম টুনি বাল্বের মতো লাইট, হ্যালোজেনের মতো লাইট বাবা, আপনার লাইটগুলো আপনার জ্বলতেছে আর জ্বলে আপনার গোটা আস্তাবালটা নূরে নূরান্বিত। দেখে আপনার আত্মহারা হয়ে হযরত ইবনে হুজাইর বলে, আমি দেখতে 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 সারা রাত আমার পার হয়ে গেল। মসজিদে নববীতে আপনার আজান হলো, ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আজানটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি ওযু করে আপনার নামাজের জন্য রেডি হতে লাগলাম। আসার পরে আস্তাবালে আবার দেখি মেঘমালা আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। ব্যাপারটা কি, মেঘমালা কোথায় যায়? আস্তে আস্তে আসমানে উঠে গেল, মেঘমালা হারিয়ে গেল, হ্যালোজেনের আলো হারিয়ে গেল। আমি অবাক হয়ে এই চিন্তা ভাবনা নিয়ে আমি মসজিদে নববীতে গেলাম, আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করলাম। নবী আমার 2 রাকাত ফজরের নামাজ সমাপ্ত করার পরে নবী আমার আপনার ঘরে বসে কোরআনের তেলাওয়াত শোনাতেন বাবা, কোরআন পড়া শেখাতেন। নবী হাদিস কোরআন শোনাতেন। আল্লাহর নবী আপনার শোনাতেন কেন? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কোরআনা ফজরি কালামা শুহুদা, নিশ্চয় ফজরের কোরআন যারা আপনার তেলাওয়াত করবে, ফজরের পরে যারা কোরআন পড়বে, ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের জন্য সাক্ষী হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলবে, ও আল্লাহ তোমার এই বান্দা বান্দিরা আপনার কোরআন আমি কে তেলাওয়াত করেছে, আল্লাহ স্টাডি করেছে, এই বান্দা বান্দিদের যখন জাহান্নামে যাবে, আমি আল্লাহর কোরআন আমি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি, এদেরকে জাহান্নামে যেতে দেব না। যেমন আমার নবী বলেছে, সাহাবারা যদি পিছু না পড়তে পারো, সম্ভব যদি না হয়, সূরা বাকারার লাস্টে 2টা আয়াত আছে, এই 2টো আয়াত মুখস্থ করো। সাহাবারা বললেন, নবী গো এই 2টি আয়াত মুখস্থ করলে কি হবে? আল্লাহর নবী বললেন, সাহাবারা সূরা বাকারার লাস্টে 2টো আয়াত মুখস্থ করে যদি আমল করতে পারো, কিয়ামতের দিন যেই দিন ভয়াবহ দিন হবে, আপনার পরে হয়েছে হাজার হাজার মানুষের সম্মুখে তোমরা দাঁড়াবে, যেই দিন মাথার উপরে সূর্য আসবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক করে পড়বে, যেই দিনটা আপনার মগজগুলো নাকার কানের ছিদ্র দিয়ে বয়ে বয়ে পড়বে, নিজের জিহ্বা রেখে হাসরের মাটিতে স্পর্শ করবে, আপনার পুরো তামা হয়ে যাবে মাটি। যেই দিন নিজের পাশিনাতে হাবুডুবু করবে, বাপের কাছে দাঁড়ালে বাপ তোমাকে আপনার জায়গা দেবে না, মায়ের কাছে দাঁড়ালে মা আঁচল দিয়ে ঢেকে নেবে না, বিবির কাছে দাঁড়ালে বিবি তোমাকে আদর করবে না, বেটার কাছে দাঁড়ালে বেটা তোমাকে আপনার পরিচয় দেবে না। সবাই যেই দিন পর হয়ে যাবে, সেই দিন গাছ থাকবে না, সেই দিন আপনার কোনো ঘর থাকবে না, সেই দিন কোনো ছায়া থাকবে না। কিন্তু আপনার বলে হয়েছে সূরা বাকারার 2টো লাস্টের আয়াত যদি তোমার আমল থাকে, মুখস্থ থাকে, আল্লাহ পাকের নবী বলছে ওই সূর্যের কাছে একটা আপনার মেঘের ঝাঁক, আপনার মেঘের আপনার বলা হয়েছে মতো আপনার এসে দাঁড়িয়ে যাবে, তোমাকে ছায়া করবে, অথবা আপনার একটা সামিয়ানার মতো দাঁড়িয়ে যাবে, তোমার উপরে ছায়া হবে, অথবা তোমার উপরে পাখির ঝাঁক ওই সূর্যকে গার্ড করে দাঁড়িয়ে যাবে। এখান থেকে প্রায় প্রশ্ন করা হবে, যখন বলা হবে কে তোমরা, আল্লাহ জবান খুলে দেবে, ওই মেঘমালা বা ওই পাখির ঝাঁক বা আপনার বলা হয়েছে ওই আপনার বলা হয়েছে সামিয়ানার জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে, আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার লাস্টের 2টো আয়াত আমার মহল কেন মাঝে না রে, আল্লাহর যে কে রা তারে সদায়া ভোল থাকে, তারে সদায়া ভোল থাকে, সে তো ভোলে না মরে, আল্লাহর যে কে রে আমার মহল কেন মাঝে না রে, আল্লাহর যে কে রা সব সময় করে নেহা
আমার সেই তো তোল দিয়েছে আহার পশু পাখি জীব জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকির আমার মন কেন মাজে রে আল্লাহর জিকির আর যার দয়াতে দিবারাতি চন্দ্র সরে যহ দিয়েছে জহতি বাতাসে বহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকির আমার মন কেন মাজে রে আল্লাহর জিকির কে কবে জন মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলে হেন দয়া মায়া আল্লাহকে ভোলে দিন কাটালি বিভোরে আল্লাহর জিকিরে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আপনার সাহাবারা কোরআন পড়তেন, নবী বললেন ওই কোরআনের দুটো আয়াত তোমার সামনে দাঁড়িয়ে ছায়া করবে। তাহলে আমল দরকার আছে না নাই? পড়বো না পড়বো না? পাথর যদি ভাঙতে বলেন মুসলমান, পাথর ভেঙে গুঁড়া করে আপনার কোনটা আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে 8-4, কোনটা হাফ ইঞ্চি কোনটা 1 ইঞ্চি সব বানাতে পারে, কিন্তু কোরআনের দুটো আয়াত মুখস্থ করতে পারে না। ঠিক না বেটি? জিজ্ঞাসা করেন কত বছর থেকে নামাজ পড়ছেন চাচা? বলছে প্রায় 30 বছর হলো। চাচা আত্মা হ্যাঁ তো বলেন, বলে ওটাই হয়নি। দোয়া কুনুত বলে কুল হু আল্লাহ দিয়ে চালিয়ে নি। 60 বছর হয়ে গেল 30 বছরের নামাজি, কিন্তু এখন পর্যন্ত দোয়া কুনুত হয়নি। এরকম নামাজি আছে না নাই? আপনি জিন্দেগি পড়ে ধরে যদি নামাজ পড়েন, পৃথিবীর যদি আকাশের আপনার তাল গাছ সমান যদি মুক্তি নিয়ে আসেন, আর যদি ফতোয়া দিতে বলেন যে আমার বয়স হলো 60 বছর, 30 বছর হলো নামাজ ধরা, তবে দোয়া কোনো জানি না নামাজ হবে কিনা, তো আপনার ফতোয়া দিবে তোমার একদিনেরও নামাজ কবুল হয়নি। একদিন নামাজ কবুল হবে না। দোয়া কোনো যদি না হয়, তাহলে বেতরের নামাজ কোনোদিন কবুল হয়নি। আত্তাহিয়াত যদি না হয়, জীবনের 5 ওয়াক্ত নামাজ কোনোদিন হয়নি। কারণ আত্তাহিয়াত পড়া হলো ওয়াজিব, দোয়ায়ে কুনুত বেতরের জন্য ওয়াজিব। তাহলে বলেন পৃথিবীর জমিনে সব কিছু করতে পারলেন, এখনো নামাজ পড়া শিখতে পারলাম না, সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারলাম না। আপনি বলে হয়েছে পৃথিবীতে সূরা ফাতিহা পড়বেন। বাবা, পৃথিবীতে সূরা ফাতিহার এতটা আল্লাহ পাক আপনার মর্যাদা দান করেছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন, এই আল্লাহ পাক তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির বলছেন সূরা ফাতিহাকে আল্লাহ এত মর্যাদা দান করেছে, এই সূরাটাকে আল্লাহ দুবার নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ সূরা, আমরা তো মনে করি আলহামদুলিল্লাহ সূরা, না, সূরা ফাতিহা এমন একটা বরকতের সূরা বাবা, যদি পৃথিবীর জমিনে কেউ পড়ে, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ বলছে যে তার জীবনে 2000 যদি অসুখ আসে, 2000 অসুখের মোকাবেলা করার জন্য আল্লাহর সূরা ফাতিহা এই 7 আয়াতের সূরাটা তার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত কিছু কোরআনের ভিতরে দান করেছে, বুঝতে পারে না, মুসলমানদের খবর নাই। সূরা ইয়াসিন আপনার পড়বেন, আল্লাহর নবী আপনার শিক্ষা দিচ্ছেন, আমার সাহাবারা কোরআন পড়ো, আমার সাহাবারা কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন পড়তে থাকো। আল্লাহর নবী বলেছে আপনার পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দিরা কোরআন পড়বে, যদি অসুস্থ হয়ে যান সূরা আপনার ইয়াসিন পড়েন, যদি মৃত্যু মুখে পতিত হন ইয়াসিন সূরাটা পড়েন। আল্লাহর
নবী বলেছে ইয়াকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, এ আমার সাহাবারা তোমাদের মধ্যে মৃত্যু যদি বরণ করে, মৃত্যু মুখে পতিত হয়ে যায়, ওই মানুষের কাছে সূরা ইয়াসিনটা পড়তে থাকো। ইয়াসিন পড়ো পড়ো। সাহাবারা বললেন নবী গো ইয়াসিন সূরা পড়লে কি হবে? আল্লাহর নবী বললেন সাহাবারা ইয়াসিন সূরা এমন ফজিলতপূর্ণ সূরা, আল্লাহর বান্দা বান্দে এর উপর আমল করবে। এই সূরাটা পড়বে যদি আল্লাহর বান্দারা একবার সূরা ইয়াসিন পড়ে, আমি রাসূলুল্লাহ বলছি তার আমলনামাতে আল্লাহ 10টা কোরআনের খতম তোলার সাবধান করবে। একবার পড়লে 10 খতমের সব পাওয়া যায়। আর মুসলমানের বাড়িতে আপনার কোরআন আপনার বলা হয়েছে পড়ার লোক পাওয়া যায় না, কোরআন স্টাডি করার লোক পাওয়া যায় না। আল্লাহর নবীর হাদিসের উপর ফলো হলো না। আজ মুসলমান নবীর সাহাবারা বিশ্ব নবীর কাছে কোরআনের শিক্ষা নিচ্ছেন, আল্লাহর কোরআন পড়তেছে। আপনার কখন আমরা কোরআন পড়ি? হ্যাঁ পড়ি, শুধু রমজান মাসে একটু জোর দিয়ে পড়ি, তাও এমন করে পড়ি কোরআনে হাত পা ভেঙে দেয়। একবারে আপনার সারা বছর ধরে কোনোদিন পড়েনি, রমজান মাসে কোরআন পড়তে পারবে? আমি বলছি না, নবী বলছে তার কোরআন পড়া ঠিক হবে না। বলে কেন হবে না? আল্লাহর নবী বলছে সাহাবারা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা প্রত্যেক দিন কোরআন পড়ো, প্রত্যেক দিন কোরআন পড়ো এবং রাতে দিনে 2 বার করে কোরআন পড়ো। ইকরাউ কোরআন, ইকরাউ কোরআন, আপনার বলা হচ্ছে কোরআন পড়ো বিল্লাইলি ওয়ান নাহারি, রাতে এবং আপনার দিনে, সকাল সন্ধ্যা কোরআন পড়ো। ইয়া রাসূলুল্লাহ কেন পড়বো? আল্লাহর নবী বললেন সাহাবারা আপনার ইন্নামা মাসালাল কোরআন ইন্নামা মাসাল সাহিবুল কোরআন, আল্লাহর নবী বললেন সাহাবারা কোরআনের যারা হাফিজ হবে, কোরআন যারা মুখস্থ করবে, কোরআন যারা পড়বে, এদের উদাহরণ হলো কামাসালিল ইবিলিল মুআল্লাকাত, বেঁধে রাখা উটের মতো। নবী বললেন কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, কোরআন স্টাডি করা, এদের উদাহরণ হলো বেঁধে রাখা উটের মতো। বেঁধে রাখা উট কেমন? নবী বলছে সাহাবারা বেঁধে রাখা উটের মতো এদের উদাহরণ হলো ইন আহাদা আলাইহা, যদি একে ভালো করে শক্ত করে বেঁধে রাখে তা আমসাকাহা, ধরে রাখতে পারবে। মরুভূমিতে উট নিয়ে গেছে, যদি একে ভালো করে বেঁধে রাখে তাহলে উটটা ধরে রাখতে পারবে। আর যদি এটা না হয় ওয়াইন আতলাকাহা জাহাবা, তার যদি ছেড়ে দেয়, ঢিল দেয়, তাহলে চলে যাবে, আর ধরতে পারবে না। ঠিক তদ্রূপ ভাবে হচ্ছে কোরআন, যদি কোরআনকে শক্তভাবে প্রতিদিন পড়ে তাহলে ধরে রাখতে পারবে, না হলে কোরআন বেরিয়ে গেলে আর ঢুকানো সম্ভব হবে না, মানে কোরআনকে ধরে রাখতে পারবে না। বেঁধে রাখা উটের মতো কোরআন, যদি উটকে ভালো করে মরুভূমিতে না বেঁধে রাখো, মরুভূমিতে উট চলে গেলে ধরতে পারবে না, ঠিক তোমার মেমোরি থেকে কোরআন যদি বেরিয়ে যায় আর তুমি ধরে রাখতে পারবে না। এর জন্য দেখবেন অধিকাংশ হাফেজ জাহেল। কেন? ও মুখস্থ করে নিয়েছে মাদ্রাসার জীবনে, এবার আসার পরে আরো পড়ে না, ও শেষ করে দিয়েছে, ওর আপনার অন্তর থেকে বেরিয়ে গেছে, আর ঢুকাতে পারছে না। ও তো পড়ে না প্রতিদিন। নবী বলছে প্রত্যেক দিন পড়ো, সকাল সন্ধ্যা পড়ো। আর আপনি 1 বছর আগে রোজাতে পড়েছেন, আর এই রোজাই ধরলেন, আপনি রাখতে পারবেন? মুখস্থ থাকবে, পড়ার আপনার গতি থাকবে, সম্ভব ধরে রাখা? কোরআন আপ তো সহজ জিনিস নয়, সাধনা করতে হবে, কোরআন নিয়ে স্টাডি করতে হবে, সবসময় পড়তে হবে। যদি না রাখেন ধরে রাখতে পারবেন না। আপনারা বলেন যে হুজুর আপনারা এত আয়াত মুখস্থ করে রাখেন কি করে? অত সহজ নয়, প্রত্যেকদিন পড়তে হয়, ঘুম হারাম হয়ে যাবে। আপনি কেসা কাহিনী বলে দিতে পারবেন ইদিক উদিক করে, মাফহুমটা ঠিক থাকলে, কিন্তু আয়াত বলতে পারবেন, হাদিস বলতে পারবেন না, ক্ষমতা নাই। ওকে যদি বলেন যে এই আয়াতটা বলো তো, কোরআনের হাদিসটা বলো তো, আপনার একটা কোরআনের আয়াত বলো, একটা হাদিস বলো, বলতে পারবে না। কেন? ওটা সব সময় পড়তে হয়, সব সময় বলতে হয়, কিন্তু ঘটনাটা হয়তো আপনাকে বলে দিবে। ঘটনা আলাদা, কোরআন আলাদা, হাদিস আলাদা, এগুলাকে সব সময় পড়তে হয়, রাস্তায় পড়তে হয়, বাড়িতে ঘুমানোর সময়। আপনার বুকের উপরে আপনার অন্য কিছু না নিয়ে যদি মোবাইলও নেন, অন্তত পিডিএফ এ ডাউনলোড করে কোরআনটা দেখেন, মেমোরিতে রাখেন, তাহলে আপনার মেমোরিতে সেভ হয়ে থাকবে। সব জিনিসের একটা ব্যাপার আছে, ইলিম হচ্ছে আপনার ওই রকম যেমন ধারদার যন্ত্র। একটা হেসাকে যদি প্রতিদিন ধান না দেন, যতই ভালো কোম্পানির হেসালেন, পরবর্তীতে আর হবে না।
চলবে না, বাদ হয়ে যাবে। আপনার ব্রেন ওই রকমই, ব্রেনকে প্রতিদিন ধার দিতে হয়, পড়তে হবে, স্টাডি করতে হবে। আজ মুসলমানের ঘরে কোরআন নাই। রমজান মাসে শুধু কোরআন পড়ে কখনো আপনার ভালো করে আপনি কোরআন পড়তে পারবেন না। প্রতিদিন পড়বেন, না হলে ওই রকম হবে। আলহামদুলিল্লাহ মানে ওই চাই চাবাতে হবে, একটা অক্ষর নিয়ে দিন মান করলেই হেঁটবে, যতক্ষণ ওটা শেষ না করবে ও ছাড়বি না শ্বাস। কিন্তু ওরকম তো না, কোরআন পড়তে হবে সুন্দর করে। আপনার বলা আছে, কোরআনকে বলা আছে ওয়ারাতিলাল কোরআন তারতিলা, তারতিলের সঙ্গে কোরআন পড়ো, সুন্দর করে পড়ো। জাইয়িদুন আসওয়া আপনার বলা আছে, হ্যাঁ জাইয়িদুন কোরআনু আমি ভুলে গেলাম তো। কোরআনকে আপনি আওয়াজে সুন্দর করো, মুজাইয়িন করো, এটা আমার স্মরণ থেকে হারিয়ে গেল। তো বলা হচ্ছে সুন্দর করে পড়তে হয়, সুন্দর করে কোরআন পড়তে হবে। আর সারা মাস চলে গেল, সারা দিন চলে গেল, সারা বছর চলে গেল, রমজান মাসে ঝুল ঝাড়িয়ে এবার লাগে আছে বান্না মেরে 3 খতম দিবে। আর 14 পুরুষের ক্ষমতা নাই, একটাও পুরো। হ্যাঁ বলছে যে 3টা খতম দিয়া গা উঠব, একটাও হয়নি। সূরা ফাতিহা তো কবার গোল মেরে চাল্লাই ভালো। 3 খতম তো দূরের কথা, সূরা ফাতিহা ঠিক করে হয়নি। বুঝতে পেরেছেন? নবী আমাদের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী চলতে হবে। ইনশাআল্লাহ আমরা কোরআন পড়বো, জোরে বলুন পড়বো তো। মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার কোরআন। এর জন্য তো কোরআনের প্রথমেই নামই হলো কোরআন। কারা ইয়াকরাউ কারানান, তেলাওয়াত করো, পঠিত গ্রন্থ, পড়ার বই, তুলে রাখার বই না, পড়ো, সব সময় পড়ো। আল্লাহ পাক যখন প্রথম ওহী নাজিল করানের জিবরিলের মাধ্যমে নবীকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা দিয়ে বলে পড়ো নবী পড়ো, কারণ পড়তে বলা হয়েছে আগে, সব আগে এই আয়াত নাজিল হলো। কেন? পড়ার উপর জোর দেওয়া হয়েছে। আর আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন শিখতে পারলাম না। হ্যাঁ কয়েকটা বিটি ছেলে, কাজ নাই, এরাই মক্তবে ঘুরঘুর করে। তাও যদি যাহাই তাই করে আম্মা পাড়াটা ঠিক করে যদি মোটামুটি কোরআন ধরে তো খতম তোলার লেগে বিজ্ঞার তুলে দেয়। হ্যাঁ হুজুর আমার খতম না হলে ও আগিয়ে গেল, আর হচ্ছে না, তাও জোরা জোরি পড়বে, দিয়ে কোনোটাই হয় না। হ্যাঁ কোনোটাই হয় না। সুন্দর করে কোরআন পড়তে হবে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাপ কোরআন সম্পর্কেই আলোচনা হবে এবং হাদিস নিয়েই আলোচনা করব। তার আগে যেহেতু কবরস্থানের জালসা, আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, কলা ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে হাজির। কজন ফেরেশতা আছে? দুজন। এই ফেরেশতা দুজনের নাম কি গো? হ্যাঁ কিরামান আর কাতেবিন, মানে আপনি যা করেছেন ওখানে লিখবে, লড়াই করবেন কিনা। এই দেখেন, বুঝতে পেরেছেন আমাদের অবস্থা কি? হ্যাঁ এই দেখেন, ওটা উল্টা পাল্টা হয়েছে। উল্টা পাল্টা হয়েছে কিসের জন্য হয়েছে বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দুইজন ফেরেশতা আসবে। ইয়াতিহি মালাকানে, মালাক মানে 1 বছর, মালাকানে 2 বছর, দুইজন তাসনিয়া সেগা, দুজন ফেরেশতা হবে। ফাইজুল লিসানিহি, তাকে উঠাবে, কাকে? মুর্দাকে, তাকে উঠাবে। ফায়াকুলানে লাহু, এবং তারা দুজন তাকে জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার প্রভুকে। ফায়াকুলু, মুর্দা বলবে রাব্বি আল্লাহ, যদি সে সৎ হয়, আমার প্রভু আমার আল্লাহ। আপনার বলা হচ্ছে ফায়াকুলানে লাহু, আবার তাকে জিজ্ঞাসা করবে মা দিনুকা,
তোমার দিন কি? ফায়াকুলু, সে বলবে দিনী আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যদি ইসলামের উপরে থাকে, ইসলামের উপরে থাকবে, থাকার পরে অন্য জায়গা তো গুজামিল দিবে, তাহলে তো হবে না। ইসলাম কাকে বলে? ইসলাম এর অনেক আপনার সঙ্গে আছে। আগে কয়েকটা প্রশ্নের উত্তর করি, তারপরে আপনার বলা হচ্ছে বলবো। তবে বলা হচ্ছে যে নবী বলছে দিনই আপনার, সে বলবে যে যদি নেককার হয় দিনী আল ইসলাম বলবে, আমার দিন ইসলাম। আবার ফায়াকুলান লাহু, তাকে আবার জিজ্ঞাসা করা হবে, এ আল্লাহর বান্দা তুমি বলো, বলা হবে মা হাজার রাজুল আল্লাহ জি বুইসা ফিকুম, এই হাদিসে এটা আছে, অন্য হাদিসে মা তাকুল ফি হাকি হাজার। আর এই হাদিসটাতে বলা হয়েছে জিজ্ঞাসা করা হবে মা হাজার রাজুল আল্লাহ জি বুইসা ফিকুম, এই মানুষটাকে চিনো? এটা কে যা তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? বলে এটা কে? নবীকে দেখানো হবে। সঙ্গে সঙ্গে কলা আপনার ফায়াকুলু, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা যদি নেককার হয় বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পরও জান্নাত জাহান্নামী ডিসাইড হবে না। ভালো করে বুঝুন, তিনটি প্রশ্ন হবার পরও জান্নাত জাহান্নামী হলো না। একটা প্রশ্নের উত্তর দিয়েছে আমার রব আল্লাহ সত্য, দিন ইসলাম, আমার ধর্ম ইসলাম। নবীকে দেখিয়েও বলা হবে, তো বলবে ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও এখনো ডিসাইড হয়নি, তারপর আবার জিজ্ঞেস করবে মা তাদরিক, তুমি কি করে বুঝলে ইনি আল্লাহ রাসূল? তুমি কি করে বুঝলে? জানলে কি করে? তুমি কি করে জানলে এটা? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যদি নেককার হয়, পরহেজগার হয়, সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুলু, সে বলবে এ আল্লাহর ফেরেশতা, আপনার ফা কারাআতু কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কিতাব পড়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি, আর তার উপর ঈমান এনেছি, আর সাদ্দাকতু, আর সত্য বলে মেনে নিয়েছি। আর যখনই সত্য বলে মেনে নিবে, কিতাব পড়ে মানে কোরআন পড়ে, কোরআন পড়ার পর ঈমান এনে সত্য বলে মেনে নিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, যেমন আমার নবী বলেছে, আল্লাহ পাক বলেছে, আপনার ওই সময় আল্লাহ পাক বলবে ফা জালিকা কাউলুহু, আল্লাহ তাআলার কথা উদ্ধৃতি দিয়ে বলবে সত্যবাদী তারা যেভাবে ইমানদার সত্য কথা বলেছে, এদের আপনার বাস্তবে তাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে, সত্য বলে তাদের কথাকে প্রাধান্য দেওয়া হবে। অনেক বড় হাদিস, লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত বলা হবে যে আপনার বলা হয়েছে আপনার তাকে কি করো ফা আফরিসু, আপনার ফা ইউনাদি, আপনার বলা হয়েছে নেদা দেওয়া হবে, ফা ইউনাদি মিনাস সামাই, আসমান থেকে একটা আওয়াজ আসবে, আওয়াজ আসবে, আসার পরে বলবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফা আফরিসুহু মিনাল জান্নাত, জান্নাত থেকে তাকে লেবাস পরিয়ে দাও, ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আর জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, বিছানা জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। আপনার বলা হয়েছে এবং তাকে আপনার তার জন্য ফা আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দরজা তার জন্য খুশিয়ে দাও, জানে জান্নাতের খুশবু তার কবরে পৌঁছায়। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতের খুশবু আসবে, মেওয়া আসবে, ফল আসবে। আল্লাহ এত বড় তাকে আপনার কবরটা বানাবে, হাত দে নজর, যতক্ষণ আপনার তার নজর যাবে। তো এই কবরের জন্য আমি বড় হাদিস কেটে ছেটে বললাম, হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু হুজুর বলেছে এরকম সম্পর্কে অনেক কিছু শুনছিলাম কবর সম্পর্কে, তার জন্য আমি বললাম না। একজন আল্লাহর বান্দার কাছে 1000 টাকা লাগবে কবরের গাহের, আপনার বলা হয়েছে যেহেতু উন্নতি কল্পে জানসা কবরস্থানের, এই কবরস্থানে আপনাকে আমাকে সবাই যেতে হবে। 1000 টাকা কেউ দিতে পারবে? আচ্ছা আল্লাহর কোনো বান্দা 1000 টাকা দিতে পারবো? আছে কোনো মাদারনি? আপনি ও মসজিদের, আচ্ছা আচ্ছা, কবর এই কবরস্থানের জন্য না, মসজিদের জন্য। আচ্ছা, মসজিদের জন্য তো আরো ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার বলেছেন, আমার সাহাবারা, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, আমি রাসূলুল্লাহ বলছি তার জায়গা আল্লাহর আরশের নিচে হয়ে যায়। জোরে বলুন। তো মসজিদকে ভালোবাসলে তো হবে। মসজিদের ভালোবাসাতে 1000 টাকা দান করেছেন মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, তিনি দান করেছে দাদা দাদির নামে, আপনার মায়ের নামে, আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে, আল্লাহ তিনার
আত্মীয় স্বজন এবং তার আপনার বলা হচ্ছে খানদানের পূর্বপুরুষ যারা গেছে, আল্লাহ সকলকে জান্নাত নসিব করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি চেয়েছিলাম, একজন দিয়েছেন। বাপ আপনার বলা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কারাবাদ করবে, মহান আল্লাহ পাক বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নিব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আপনার বলা হচ্ছে আখিরাতকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ তাদের দ্বারাতে আমার ঘর আবাদ করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের আবাদের জন্য আর একটা লোক 1,000 টাকা দিতে পারবো? আছে কোন আল্লাহর বান্দা? 1,000 টাকা, এতগুলো মানুষ আছেন, 1,000 টাকা আমি বেশি নয় 2 থেকে 3 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। আপনার বলা আছে মা আপনাদেরকে 2 থেকে 3 মিনিট আমি বিরক্ত করব, আমার পরে দুর্দান্ত বক্তা একবারে সুর করে জীবনী করবে, অসুবিধা নেই। আমি আপনাদেরকে কয়েকটি আমলের কথা বললাম, যেহেতু কবরস্থানের জালসা বলেছিল, আমাকে যখন দাওয়াত দেয় হুজুর কবরস্থানের জালসা, তো আমি ভাবছি যে কবরস্থানে তার মানে কবরের সম্পর্কে বেশি, একটা আমল সম্পর্কে বেশি বলতে হবে। তো আমলেরই আমাদের দরকার, এর জন্য আমল আপনার সব জায়গাতেই দরকার, মসজিদ হলেও আমলের দরকার, কারণ মসজিদে গেলে আমল করতে হবে, কবরস্থানে ঢোকার আগে আমল করে ঢুকতে হবে, নাকি বলছেন? না ডাইরেক্ট ঢোকা যাবে? ডাইরেক্ট ঢুকলে কি হবে দাঁড়ান বলছি, ডাইরেক্ট ঢুকলে কি হবে আর আমল করে ঢুকলে কি হবে? তো মা বোন যারা আছেন 1,000 টাকা করে যারা আছেন, আমি আপনাদের সকল মাকে বলবো যে 1,000 টাকা করে, তারপরে আমার পরেই নাচ শুনতে পাবেন, গজল শুনতে পাবেন, মানকাবাত শুনতে পাবেন, আপনার জীবনী শুনতে পাবেন। আমি আপনাদের কাছে হাদিস কোরআন নিয়ে আলোচনা করছি এবং হাদিস কোরআন নিয়েই ইনশাআল্লাহ আলোচনা করব, কারণ বর্তমান যুগে এখন আমলের খুবই অভাব, মানুষ জনসংখ্যা বেড়েছে, জালসা বেড়ে গেছে, আমল বাড়েনি। এখন আপনার বলা হচ্ছে বক্তাও বেরিয়েছে, কিন্তু বক্তার আমলের বক্তা বেরিয়েনি, আমল করা বক্তা কম। আপনার বলা হচ্ছে বক্তা বাড়িয়েছে, হাদিস কোরআন বলা বক্তা কম, এরকম হচ্ছে না? সবাই আপনার বলা হচ্ছে হাদিস কোরআন থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ হাদিস কোরআন বলতে গেলে একটু কথাটা একটু শক্ত হয়, কর্কশ হয়, এর জন্য আপনার গজল নাথ বললে মানুষ ভালো লাগে, মনোরঞ্জন হয়, এর জন্য আপনার আমারও জালসা করতে সুবিধা হয়। কিন্তু বাপ আমাদেরকে চলে যেতে হবে কবরে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে তোকে যে পাঠাইছিলাম, নামাজ তো পড়েছিস, যা করেছিস করেছিস, একটা নামাজি বানাতে পেরেছিস? হ্যাঁ কি নাম? মারজুম, মারজুম 1100 টাকা আল্লাহ দান করে, আল্লাহ এই তোমার মসজিদে দান করেছে, দান কবুল করে জোরমান আল্লাহু আমিন। আরেকজন 100 টাকা। তা আল্লাহ যদি বলে একটা নামাজি বানাতে পেরেছিস, আর উত্তর দিতে যদি বলি যে আল্লাহ বছরে তো 365 দিন, কিন্তু আমার তো চাহিদা ভালোই ছিল, 200 টাকা করে জালসা করেছি, তো দিনে যদি একটাও না হয়, অন্তত বছরেও যদি একটা করি, তো আজ আপনার 2012 থেকে রানিং হয়েছি, 25 চলছে, তাহলে 13টা নামাজি বানাতে পারতাম, নাকি বলছেন? তো 13টা যদি হয় তাহলে কতটা হলো? আর যদি 30 বছর জালসা যদি করতে পারি, তো 30টা হলি তো অন্তত পক্ষে 30টার ভিতরে একটা জান্নাতি হলি তো আমার পেট হাঁপা, কি বলছেন? অন্তত পক্ষে একটা তো বছরে নামাজি বানাতে। আর যদি সারা জীবন না আপনার বলা হচ্ছে জালসা করে নামাজি যদি না বানাতে পারি, ও জালসা করে কিছুই লাভ হবে। হ্যাঁ লাভ হবে কি, ব্যাংক ব্যালেন্স হবে, পকেটটা গরম হবে, যাবো হাসবো আর বলবে যে আজকে নাজরানা ভালোই হয়েছে, এটা একটু হবে, কিন্তু বাপ ভবিষ্যৎ অন্ধকার। কবরে আপনার বলা হচ্ছে যে হিসাব দেওয়া মুশকিল হবে, আলিম হন, আলিম হন, হাফেজ হন, কারি হন, কবর আপনাকে জিজ্ঞেস করবে না তুই কত বড় বক্তা ছিলি, কি নিয়ে এসেছিস ওটা। কবরে যদি আপনার বলা হচ্ছে উত্তর দিতে না পারেন, আপনি কতই বড় জালসা করে, কত বড় জালসা করেছেন, কত বড় পপুলার বক্তা ছিলেন, ওসব কিছু আপনার কাছে আসবে না, আমল যদি খারাপ হয়ে যায়। বাপ আমার, এর জন্য কবরের